লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবরের ধ্বনিটাকে অনেকেই একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের স্লোগান বানিয়ে ফেলেছে। কেউ কেউ তো বলেই ফেলেছে এটা হচ্ছে একটা বিতর্কিত স্লোগান। আবার কেউ কেউ টকশোর মধ্যে বসে বলেছে আল্লাহু আকবার, আল্লাহর তাকবীর নাকি এটা জঙ্গির স্লোগান। আপনাদের এই চট্টগ্রামের জমিনে কেউ কেউ এইটাও বলে ফেলেছিল আল্লাহু আকবার এটা একটা নিষিদ্ধ স্লোগান। আপনারা শুনেন নাই? আমি বলতে চাই, জন্মের সময় যখন কোনো একটা বাচ্চা জন্মগ্রহণ করে তার বাচ্চার কানের মধ্যে যেই রবের তাকবীর দেওয়া হয় তিনি কে? সুতরাং যে বলবে আল্লাহু আকবরের তাকবীর নিষিদ্ধ স্লোগান, যে বলবে আল্লাহু আকবরের তাকবীর বিতর্কিত স্লোগান, আমি বলতে চাই তার জন্ম হচ্ছে বিতর্কিত। বাংলাদেশের প্রতিটি মসজিদে 5 বার আল্লাহু আকবরের তাকবীর দেওয়া হয়। যে বলবে আল্লাহু আকবরের তাকবীর নিষিদ্ধ স্লোগান, বিতর্কিত স্লোগান, আমি বলবো তার পুরো রাজনৈতিক জীবনটাই হচ্ছে বিতর্কিত। আমার বাংলাদেশে যখন কোনো মানুষ ইন্তেকাল করে, মৃত্যুবরণ করে, জানাজার সালাতে সেই মুর্দার সামনে দাঁড়িয়ে একজন রবের তাকবীর দেওয়া হয়, তিনি কে? আমি বলবো যেই ব্যক্তি বলে আল্লাহু আকবরের তাকবীর বিতর্কিত স্লোগান, আমি বলবো তার চরিত্র হচ্ছে বিতর্কিত। আল্লাহু আকবরের তাকবীর এটা কোনোভাবে কোনো নির্দিষ্ট দলের স্লোগান নয়। এই স্লোগান হচ্ছে আলীর, এই স্লোগান হচ্ছে ওমরের, এই স্লোগান হচ্ছে আবু বকরের, এই স্লোগান হচ্ছে ওসমানের, এবং এই স্লোগান দিয়ে পৃথিবীর বুকে ইসলামটা কায়েম হয়েছে। সুতরাং যেখানেই যাবেন আল্লাহু আকবরের তাকবীর দেওয়া দরকার আছে না নেই? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এটা নির্দিষ্ট কোনো দলের স্লোগান নয়। আপনি সারা জীবন আব্রাহাম লিঙ্কনের আদর্শ বাস্তবায়ন করলেন, সারা জীবন আপনি লেনিনের আদর্শ বাস্তবায়ন করলেন, আর মৃত্যুর সময় আপনাকে বলা হলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমার রাসূল হাসি আর বলি, কি রে তোমরা কারে আমার মিল্লাতের পড়াই দিচ্ছ? এই বান্দা সারা জীবন সে করেছে আমার বিরোধিতা, সারা জীবন তার জীবন যৌবন কিচ্ছু আমার কাজে লাগে নাই, এই মরা শরীর, এই লাশ নিয়ে আমার রাসূল কি করবে? ঠিক কি না? এই জন্য 5 নম্বরে নবীর প্রেমিক দাবি করতে চান, রবিউল আউয়াল মাস নবী প্রেমিক দাবি করতে চান, আমার রাসূল যে আদর্শ নিয়ে এসেছেন সেই আদর্শ বাস্তবায়ন করার জন্য সংগ্রাম করা দরকার আছে না নাই? আমার রাসূলকে কিভাবে অনুসরণ করবেন? কোরআন, সুন্নাহ। আপনি একটা বিষয় অনুসরণ করতে চান, কোরআনে সার্চ করবেন। একটা বিষয় অনুসরণ করতে চান, সুন্নাতে সার্চ করবেন। কোরআন এবং সুন্নাহর বাহিরে আমরা আর কিচ্ছু মানতে রাজি নই। আমার দেশে হুজুর পূজা হয়। হুজুর পূজা বুঝেন? হুজুর যা বলে ঠিক ঠিক, এটা হচ্ছে হুজুর পূজা। আমার দেশে পীরের পূজা হয়, আমার দেশে আকাবির পূজা হয়। আমরা এশিয়ার মুসলিম ইসলাম নয়, আমরা আমেরিকার ইসলাম নয়, আমরা মধ্যপ্রাচ্যের ইসলাম নয়, আমরা মদিনার ইসলাম মানতে চাই। কোন হুজুরের ইসলাম নয়, কোন আকাবির ইসলাম নয়, কোন পীর সাহেবের ইসলাম নয়। কোন পীর সাহেবের কথা, কোন হুজুরের কথা, কোন আকাবিরের কথা যদি আমার কোরআন এবং সুন্নাহর বাহিরে যায়, সেই পীর সাহেবের মুখে আমি থুতু নিক্ষেপ করি। আমি কোন পীরের ইসলাম মানি না, আমি কোন আকাবির ইসলাম মানি না, আমি আমার মুহাম্মদ রাসূলের ইসলাম মানি। সুতরাং যারা বলবে কোন পীর সাহেব, কোন হুজুর, কোন আকাবির যদি আমার ইসলামের বাহিরে, কোরআন এবং সুন্নাহর বাহিরে কিছু বলে, সেই পীর সাহেব, সেই হুজুর হচ্ছে ভণ্ড, ভণ্ড এবং ভণ্ড। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সাউন্ড একটু বাড়াই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসলিমবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যে মালিক আমাদেরকে ভালো রেখেছেন, এটা আওয়াজ করে বলুন তো তিনি কে? যে মালিক আমাদেরকে সুস্থ রেখেছেন তিনি কে? সেই রবের দরবারে রবের শেখানো ভাষায় সর্বোচ্চ আওয়াজ দিয়ে আমরা শুকরিয়া আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ তাআলা শফিউল মুযনিবিন, সরদারে দু জাহান, কুদওয়াতুনা করে পাঠিয়েছেন। আমরা আবারও পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিমবৃন্দ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, ইন্নাল্লাহ তাআলা খালাকা ইয়াওমা খালকাস সামাওয়াতি ওয়াল আরদা মিআতা রাহমা। আল্লাহ তাআলা যেদিন এই আসমান বানিয়েছেন, আল্লাহ তাআলা যেদিন এই জমিন বানিয়েছেন, আসমান এবং জমিন আল্লাহ তাআলা যেদিন বানিয়েছেন, সেই দিন আল্লাহ তাআলা ভালোবাসা সৃষ্টি করেছেন। লাভ, ইফেক্ট, ভালোবাসা, দয়া, মায়া বানিয়েছেন। আল্লাহ তাআলা দয়া এবং মায়াটাকে 100 ভাগ বানিয়েছেন। কত ভাগ বানিয়েছেন? 100 ভাগ। ভালোবাসার মধ্যে আল্লাহ তাআলা 1 ভাগ ভালোবাসা পুরো পৃথিবীতে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলেছেন, ফাজআলা মিনহা ফিল আরদি রাহমা। আল্লাহ তাআলা 1 ভাগ ভালোবাসা পুরো পৃথিবীর, শুধু মানুষের কাছে নয়, মানুষকে দিয়েছেন, জীব জন্তু যত প্রাণী আছে কুল কায়নাত, আল্লাহ তাআলা 1% 1 ভাগ ভালোবাসা দিয়েছেন। আর 99 ভাগ ভালোবাসা আল্লাহ তাআলা নিজের কাছে রেখে দিয়েছেন। একটাবার চিন্তা করেন, 1 ভাগ ভালোবাসার ছিটে ফুটে, 1 ভাগ ভালোবাসা কিন্তু আমাকে দেওয়া হয়নি, আপনাকে দেওয়া হয়নি। 1 ভাগ ভালোবাসা আল্লাহ তাআলা পুরো পৃথিবীর সমস্ত কুল কায়নাতকে দিয়েছেন। এই 1 ভাগ ভালোবাসার ছিটে ফুটা পেয়ে মা তার সন্তানকে কতটা ভালোবাসে, স্বামী তার স্ত্রীকে কতটা ভালোবাসে, সন্তান তার বাবা মাকে কতটা ভালোবাসে, এই 1 ভাগের এই ছিটে ফুটো পেয়ে মানুষ মানুষকে কত বেশি ভালোবাসে। একটা বার চিন্তা করেন, যে রবের কাছে 99 ভাগ ভালোবাসা আছে, সেই রব তার বান্দাকে কতটা ভালোবাসে। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আল্লাহ তাআলার পরে মানুষের জন্য সবচেয়ে বেশি দয়া, সবচেয়ে বেশি ভালোবাসা, সবচেয়ে বেশি মায়া যেই মানুষটাকে দেওয়া হয়েছে, যেই মহামানবকে দেওয়া হয়েছে, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মনে রাখবেন, আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার বাবা, আপনার মা আপনাকে যতটা না ভালোবাসে, আপনার নবী আপনাকে তার চেয়েও বেশি ভালোবাসে। এই কথাটা কি আমার নাকি আল্লাহ? সেই কথাটা আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের মধ্যে চমৎকার করে বলেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন মিন আনফুসিহিম। মুমিনরা, মুসলমানরা তাদের নিজেদেরকে যতটা না ভালোবাসে, আল্লাহর রাসূল মুমিনদেরকে, মুসলমানদেরকে তার চেয়েও বেশি ভালোবাসে। এই যে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করবেন, ইন্তেকালের আগে আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়েছেন, নবী লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। নবী, আমি আপনাকে পাঠিয়েছি, যখন কোনো মুসলমান কষ্ট পায় আপনি কষ্ট পান, যখন কোনো মুমিন কষ্ট পায় আপনি কষ্ট পান। আপনি মুমিনদের প্রতি দয়ালু, আপনি মুমিনদের প্রতি করুণাময়। আর যারাই আমার রাসূল থেকে মুখ সরিয়ে নেবে, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ, যারা আমার রাসূল থেকে মুখ সরিয়ে নেবে, আমার রাসূলের জন্য একজন রব আছেন, তিনি কে? সেই কথাটা কি আমার রব কত সুন্দর করে চমৎকার করে বললেন, বান্দা শোনো শোনো, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস
আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। আমার রব সুন্দর করে বললেন, বান্দা শুনো শুনো, তোমাদের পক্ষ থেকেই তোমাদের জন্য একজন রাসূলকে পাঠিয়েছি, যে রাসূল তোমরা যখন কষ্ট পাও তোমার রাসূল তোমার জন্য কষ্ট পায়, তোমরা যখন ব্যথা পাও তোমার রাসূল তোমার জন্য ব্যথা পায়, তোমার রাসূল তোমাদের প্রতি অত্যন্ত দয়ালু, অত্যন্ত মায়াবী। এই রাসূল থেকে কোনো একজন বান্দা যখন মুখটা ফিরিয়ে নেবে, আমার রব জানায়া দিলেন ফাকুল হাসবি আল্লাহ। আমার রাসূল থেকে যখন কোনো বান্দা মুখটা ফিরিয়ে নেবে, আমার রাসূলের কোনো ভুল নাই, আমার রাসূলের কোনো কমতি নাই, আমার রাসূলের কোনো ভ্রান্তি নাই। আমার রাসূলের জন্য একজন রব আছেন, আওয়াজ করে বলেন তিনি কে? সারাটা জীবন আমার রাসূল উম্মতের জন্য কষ্ট করেছেন, সারাটা জীবন আমার রাসূল উম্মতের জন্য কষ্ট সহ্য করেছেন। আজও মদিনাতে শুয়ে শুয়ে আমার রাসূল উম্মতের জন্য কষ্ট করছেন। কিয়ামতের সেই কঠিন ময়দানে আমার রাসূল উম্মতের জন্য কান্না করবেন, কষ্ট করবেন। আমার রাসূল উম্মতের জন্যই তায়েফের ময়দানে মার খেয়েছিলেন। যে রাসূলের শরীরে মশা মাছি বসা হারাম ছিল, আমার রাসূল উম্মতের জন্য, উম্মতের ভালোর জন্য, কল্যাণের জন্য দাওয়াত দিতে গিয়েছিলেন। আর কল্যাণের জন্য দাওয়াত দিতে গিয়ে আমার রাসূলের পা মুবারক, শরীর মুবারক থেকে রক্ত ঝরতে হয়েছে। আমার রাসূলের জুতা মুবারক পায়ের সঙ্গে আটকে গিয়েছিল। আমার রাসূল শিয়াবে আবি তালেব 1 বছর নয়, 2 বছর নয়, উম্মতের জন্য 3টা বছর জেল কেটেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 7ম বছর থেকে 10ম বছর পর্যন্ত মক্কার কেন্দ্রীয় কারাগার শিয়াবে আবি তালেব নবীজির সঙ্গে 53 জন জেল কেটেছেন। তার মধ্যে 7 জন ছিলেন নারী, 2 জন ছিলেন বাচ্চা শিশু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা বছর জেল খাটলেন, উম্মতের জন্য কষ্ট করেছেন। নবীজি খাবার পান নাই, গাছের পাতা খেয়েছেন, গাছের শেকড় খেয়েছেন, গাছের বাকল খেয়েছেন। নবীজির বিষ্ঠাটা, নবীজির পায়খানা ছাগলের বিষ্ঠার মতো হয়ে গিয়েছিল। সাহাবায়ে কেরামের প্রস্রাব বন্ধ হয়ে গিয়েছে, সাহাবায়ে কেরাম পানি পায় নাই, সাহাবায়ে কেরামের প্রস্রাব বন্ধ হয়ে গিয়েছে, প্রস্রাবের রাস্তা দিয়ে রক্ত পর্যন্ত বের হয়েছে। মায়েদের বুকের দুধ শুকিয়ে গিয়েছে, বাচ্চারা পিপাসায় কান্না করেছে, বাচ্চাদের ঠোঁটগুলো চুষে চুষে বাচ্চাদেরকে হেফাজত করা হয়েছে। আল্লাহর রাসূল নিজের জন্য কষ্ট করেন নাই, আল্লাহর রাসূল উম্মতের জন্য কষ্ট করেছেন। আবু লাহাবের হাতে, যে আবু লাহাব নবীজির চাচা ছিলেন, চাচা যখন ভাতিজাকে ডাক দিয়েছেন, নবীজি যখন কালেমার দাওয়াত দিয়েছেন, উম্মতের জন্য দাওয়াত দিয়েছেন, চাচা আবু লাহাব নবীজিকে পাথর নিক্ষেপ করেছেন, কষ্ট করেছেন। আল্লাহর রাসূল উম্মতের জন্য সারাটা জীবন কষ্ট করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি চমৎকার করে বললেন, নবীজির মনটা যখন খুশি হতো, নবীজির মনটা যখন ভালো হয়ে যায়, আম্মা জান আয়েশা নবীজির দরবারে এসে বললেন, নবী উদউল্লাহ আলী, নবী আপনার জন্য, আপনি আমার জন্য দোয়া করেন। নবীজি আম্মা জান আয়েশার জন্য দোয়া করেন, আল্লাহুম্মা গফির লিআয়েশা মা তাকদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখার। নবীজি দোয়া করলেন, মানিক আয়েশার জীবনের সমস্ত গুনাহগুলোকে আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ পড়বেন না? আম্মা জান আয়েশা মাথাটা নিচু করে ফেললেন, মাথাটা নিচু করে হাসতে শুরু করলেন। নবীজি প্রশ্ন করলেন, কি রে আয়েশা, তোমার জন্য দোয়া করলাম, তুমি কি খুশি হও নাই? আম্মা জান আয়েশা জবাব দিয়ে বললেন, নবী আপনি আমার জন্য দোয়া করেছেন, এর চেয়ে বড় পাওয়ার কি হতে পারে? আমি তো অনেক বেশি খুশি হয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাহা লা দুআই লি উম্মতি ফি কুল্লি সালাতিন। আয়েশা রে, আমি তোমার জন্য যেভাবে দোয়া করেছি প্রত্যেকটা সালাতের পরে, 5 ওয়াক্ত নামাজের পরে, আমি এইভাবেই আমার গুনাহগার উম্মতের ক্ষমার জন্য প্রত্যেকটা বার আমি আল্লাহর কাছে দোয়া করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহগার উম্মতের প্রতি এত বেশি দয়ালু ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে এত বেশি ভালোবেসেছেন। একবার সাহাবায়ে কেরামদেরকে বলছেন, আমি আমার ভাইদের সঙ্গে সাক্ষাৎ করতে চাই। সাহাবায়ে কেরাম বলছেন, নবী আমরাই তো আপনার ভাই, আমরা তো আছি, আপনার কে লাগবে? নবীজি বললেন, তোমরা আমার ভাই নও, তোমরা আমার সাহাবী, তোমরা আমার সাথী। আমার ভাই হচ্ছে তারা যারা আমাকে দেখে নাই, যারা আমাকে পায় নাই, আমাকে না দেখে যারা আমার উপর ঈমান এনেছে, তারা হচ্ছে আমার ভাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাইরে আমার রাসূলকে চিনলেন না। আল্লাহর রাসূল উম্মতকে কতটা ভালোবাসতেন দেখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈদুল আযহা আসতো, নিজে বাজারে যেতেন, 2টা মোটা তাজা শিং বিশিষ্ট দুম্বা কিনতেন, ঈদের সালাত নামাজ আদায় করতেন, খুতবা দিতেন, দোয়া করতেন, নিজে দাঁড়িয়ে 2টা শিংওয়ালা মোটা তাজা দুম্বাকে জবাই করতেন এবং এই 2টা দুম্বাকে জবাই করে উম্মতের জন্য সাদাকা করে দিতেন। আমার রাসূল আমার জন্য কুরবানি করেছেন, আপনার জন্য কুরবানি করেছেন।
এখন যখন রবিউল আউয়াল আসে, ঈদে মিলাদুন নবী আসে বা অন্য কোনো সময়, যখন কোনো ভাইকে বলা হয় ভাই রাসূলের মাহফিল হবে, কয়টা টাকা দেন, আমার ভাইদের পকেট থেকে টাকা বের হতে চায় না। ভাই আমার রাসূল আপনার জন্য প্রতিটা বছর কুরবানি করেছেন, আপনি আমার রাসূলের জন্য কি করলেন? টাকা চাইলে আপনার পকেট থেকে টাকা বের হয় না, একটাবার আমার রাসূলের জন্য আন্দোলন করতে পারেন না। আমার রাসূল প্রতিটা বছর নিয়ম করে দুইটা দুম্বা আপনার জন্য কুরবানি করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলমানদের জন্য ব্যতীত হয়েছেন ব্যাপারটা এমন নয়। আমার রব বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি চিন্তিত হতেন, যারা কালেমা পড়ে নাই, যারা মুসলমান হয় নাই, তাদের জন্য এত বেশি চিন্তিত হতেন। আমার রব নবীজিকে আয়াত নাযিল করে বললেন, নবী যারা ঈমান আনে নাই, আপনি কি তাদের জন্য নিজের জীবনটাকে শেষ করে দিবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর মাত্র 4 দিন আগে, দিনটা ছিল বৃহস্পতিবার। নবীজি মাথা তুলতে পারছেন না, নবীজি মাথা ব্যথায় কাতর হয়ে আছেন, জ্বরে শরীরটা পড়ে যাচ্ছে, জ্বরটা শরীরে খুব বেশি বাসা বেঁধে ফেলেছে। নবীজি বারবার অজ্ঞান হয়ে যাচ্ছেন, নবীজি কথা বলতে পারছেন না, মসজিদে নববীতে গিয়ে সালাত আদায় করতে পারছেন না। আবু বকর সিদ্দিককে পাঠিয়ে দিয়েছে, আবু বকর সিদ্দিক যাও, আমার জায়গায় ইমামত দাঁড়িয়ে যাও। নবীজি শুয়ে আছেন, হঠাৎ করে হুঁশটা ফিরে আসে, আবার শুয়ে যান, আবার জ্ঞান হারায় ফেলেন, আবার হুঁশটা ফিরে আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে মাথার উপর থেকে চাদরটা সরিয়ে বললেন, আয়েশা রে, হালুম্মু আকতুব লানা আকতুব লাকুম কিতাবান লা তাদিল্লু বা'দাহু। আয়েশা রে, আমার জীবনটা শেষ হয়ে যায়, একটা খাতা নিয়ে আসো, কিছু একটা লিখে দিয়ে যে আমার উম্মতের জন্য, যেন আমার মৃত্যুর পরে আমার উম্মত যেন পথভ্রষ্ট না হয়ে যায়। আমার রাসূল যখন ইন্তেকালের দ্বার প্রান্তে শুয়ে আছেন, আমার রাসূল উম্মতের কথা বলে যান নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটা জীবন কষ্ট করেছেন উম্মতের জন্য, আজ মদিনাতে শুয়ে শুয়ে কষ্ট করছেন, উম্মতের জন্য কান্না করছেন। কিয়ামতের সেই কঠিন দিনে যখন প্রত্যেকটা মানুষ বিভ্রান্ত হয়ে ছোটাছুটি করতে শুরু করবে, যখন সবাই শুধু ইয়া নাফসি করবে, সূর্যটা মাথার কাছাকাছি চলে আসবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বললেন, মানুষ আদম আলাইহিস সালামের কাছে যাবে, আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, আদম ইশফালি যুররিয়াতিক, আদম রে, আপনি আপনার পরিবারের জন্য, আপনার বংশধরদের জন্য আপনি সুপারিশ করেন। আদম আলাইহিস সালাম বলবেন, লাস্তু লাহা ওয়ালাকিন আলাইকুম ইব্রাহিম। আদম আলাইহিস সালাম বলবেন, না না, আমি আজকে সুপারিশ করতে পারবো না, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হচ্ছেন খলিলুল্লাহ, তিনি চাইলে সুপারিশ করতে পারবেন। সবাই ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে আসবেন। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে বলবেন, ইব্রাহিম রে, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, লাস্তু লাহা ওয়ালাকিন আলাইকুম বিমুসা আলাইহিস সালাম, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, মুসা আলাইহিস সালামের কাছে চলে যাও, কারণ মুসা আলাইহিস সালাম ইন্নাহু কালিমুল্লাহ, তিনি হচ্ছেন কালিমুল্লাহ, তার কাছে যাও। সবাই যখন মুসা আলাইহিস সালামের কাছে আসবে, মুসা আলাইহিস সালামকে বলবে, মুসা আপনি সুপারিশ করেন। মুসা আলাইহিস সালাম বলবেন, আমিও পারবো না, তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও, কারণ ঈসা আলাইহিস সালাম ইন্নাহু কালিমাতুল্লাহি ওয়া রূহুহু, ঈসা আলাইহিস সালাম তিনি হচ্ছেন আল্লাহর কালিমা, আল্লাহর নূর। সবাই যখন ঈসা আলাইহিস সালামের কাছে আসবে, ঈসা আলাইহিস সালামকে বলবে, ঈসা আপনি আমাদের জন্য সুপারিশ করেন। ঈসা আলাইহিস সালাম আবার জবাব দিয়ে বলবেন, লাস্তু লাহা, আমিও তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, কিন্তু আমি একজন মানুষের নাম জানি, একজন মানুষের কাছে যাও, যেই তোমাদের জন্য সুপারিশ করতে পারবে। তাকে বলে দেওয়া হবে, যাও মুহাম্মাদের কাছে যাও, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। সবাই যখন নবীর দরবারে আসবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আনা লাহা, আমি তো সুপারিশে আজকে হকদার, আমার রব আমাকে সুপারিশ করার জন্য শক্তি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা আখিরু লাহু সাজিদা, নবীজি সিজদায় পড়ে যাবেন। আমার রব নবীজিকে ডেকে বলবেন, নবী সাল তুআতা, নবী গো আপনি আজকের এই দিনে যা চাবেন, আপনি আজকের এই দিন আমার কাছে যাই চাবেন, আমি মালিক আপনাকে সঙ্গে সঙ্গে তাই দিয়ে দিব। আমার রাসূল সিজদায় পড়ে এতটাই কান্না করবেন উম্মতের জন্য, যেদিন সবাই শুধু বলবে, ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমি বাঁচতে পারলে খুশি, আমাকে বাঁচাও। সবাই বলবে ইয়া নাফসি, আর আমার রাসূল বলবে ইয়া উম্মতি। আমার রাসূল বলবে, আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচাও। আমার রাসূল সিজদায় পড়ে থাকবেন, কান্না করতে থাকবেন। আমার রব ডেকে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, নবী আপনি মাথা উঠান, আর কত কাঁদবেন উম্মতের জন্য, আর কত কান্না করবেন, মাথা উঠান। সাল তুতা কুল ইউসমা, আপনি যা বলবেন আমি মালিক আজকে তাই শুন। ইশফা তুশফা, নবী আপনি আজকে যার জন্য সুপারিশ করবেন আমি মালিক তার জন্যই কবুল করে নিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহ তাআলা নবীজিকে বলবেন, নবী আপনি যান, ইনতালিক ফামান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন বাররা আও শাঈরাতিন মিন ঈমান, যার হৃদয়ের মধ্যে বিন্দু পরিমাণ সরিষা দানা পরিমাণ ঈমান আছে, আপনি তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকায়া দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য এত বেশি পেরেশান হয়েছেন, শুধু মুসলমানদের জন্য নয়, ঈমানদারদের জন্য নয়, যারা ঈমান আনে নাই তাদের জন্য পেরেশান হয়েছেন, কষ্ট করেছেন। সেই রাসূলকে ভালোবাসার দরকার আছে না নাই? আরো আসতে বলতে হবে, সেই রাসূলকে ভালোবাসার দরকার আছে না নাই? সেই রাসূলের নাম একটাবার ভালোবাসা নিয়ে বলুন তো দেখি, নাম কি? যে ভাইরা মুখ খুলে নাই, চিল্লায় বলতে হবে, সেই রাসূলের নাম কি? যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেয় বেদনা, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কারবো এত প্রশস্ত। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু। প্রিয় ভাইরা, যে রাসূল আমার জন্য এত কষ্ট করলেন, সেই রাসূলকে ভালোবাসার দরকার আছে না নাই? এই জন্য মনে রাখবেন, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার পরিবার আপনাকে তত বেশি ভালোবাসে না যত পরিমাণ আপনার রাসূল আপনাকে ভালোবাসে। পড়ে আল্লাহু আকবার। আপনার ঈমান আগে নয়, রাসূলকে ভালোবাসা আগে। অনেকে বলবেন, ভাই কি বললেন? হ্যাঁ, ঈমান আগে নয়, রাসূলকে ভালোবাসা আগে। এই কথাটাকে মোল্লার নাকি আল্লাহ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে বললেন, বান্দা শুনো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। আমার রাসূল বলেছেন, আপনি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবেন না, আপনি ততক্ষণ পর্যন্ত মুসলমান হতে পারবেন না, যতক্ষণ না আপনার চেয়ে, আপনার পরিবারের চেয়ে, পুরো বিশ্বের সমস্ত কিছুর চেয়ে আপনি আপনার রাসূলকে বেশি ভালোবাসবেন। এই জন্যই তো আমার রব সুন্দর করে বললেন, আমরা কি আমাদের রবকে ভালোবাসতে চাই কি চাই না? আমার রব বললেন, শুনো, রবকে যদি ভালোবাসতে চাও, এক নাম্বার তোমাদেরকে জানাইয়া দিলাম, যারা পড়ে আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে পড়বেন, সুন্দর করে পড়েন। আমার রব সুন্দর করে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার রব সুন্দর করে বললেন, বান্দা শুনো শুনো, আমার রবকে ভালোবাসতে চাও, রবকে ভালোবাসার প্রয়োজন নাই, ভালোবাসতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূলকে যদি ভালোবাসতে পারো, আমি রব তোমাকে ভালোবাসবো। আর আমি রব যখন তোমাকে ভালোবাসবো, কি করব শোনো, ইয়াগফির লাকুম যুনুবাকুম। যেই বান্দাকে আমার রব ভালোবাসবেন, সেই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিই, জান্নাতে যেই মালিক ঠোকায়া দিবেন তিনি কে? যতক্ষণ পর্যন্ত আপনি আমার রাসূলকে ভালোবাসতে পারবেন না, আপনার নামটা ঈমানদার, মুসলিম, মুমিনদের লিস্টের মধ্যে রেজিস্টারই হবে না। আল্লাহু আকবার। একজন সাহাবী নবীর দরবারে এসে বললেন, নবী, কিয়ামত কখন হবে? মাতা সাহ। নবীজি বললেন, মাযা আ'দাত্তা? কিয়ামত যে হবে, তুমি কিয়ামতের জন্য কি প্রিপারেশন নিয়েছো? সাহাবী বললেন, নবী, মা আ'দাত্তু লাহা ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ। আমি কিচ্ছু করতে পারি না, কিন্তু আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা মা'a মান আহবাবতা। তুমি আমাকে ভালোবাসো, কিয়ামতের দিন তুমি আমার সঙ্গে থাকবা। নবীজি বললেন, যেই মুসলমান আমাকে ভালোবাসবে, কিয়ামতের দিন সেই মুসলমান আমার সঙ্গে থাকবে। সুবহানাল্লাহ পড়বেন না? আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, এই কথা শোনার পর, ইসলাম গ্রহণের পরে আমি এত বেশি খুশি হই নাই যত বেশি খুশি এই কথা শুনে হয়েছে, কারণ আমি তো আল্লাহর রাসূলকে ভালোবাসি। এই কথার অর্থ হচ্ছে, যারাই পৃথিবীতে আল্লাহর রাসূলকে ভালোবাসবে, তাদের হাসরটাই যেই মালিক নবীজির সঙ্গে করবেন তিনি কে? নবীজিকে ভালোবাসেন তো? চিল্লায় বলেন, ভালোবাসেন? মুখে মুখে, অন্তরেও আছে? মুখে থাকলেও হবে না, অন্তরে থাকলেও হবে না, কাজে প্রমাণ করতে হবে। এর নাম হচ্ছে ভালোবাসা। আপনি নিজেকে, রবিউল আউয়াল মাস আসছে, আপনি নিজেকে বলবেন আশিক রাসূল। এক নাম্বার কারেকশন, ইশক এই শব্দটা কখনোই মুসলমান ব্যবহার করতে পারে না। অ্যারাবিক ডিকশনারি আছে,
যারা আলেমরা আছেন আপনারা বুঝবেন, অনলাইনে অনেক ডিকশনারি আছে, খুঁজবেন, মুআজামুর রিয়াদ আছে, খুঁজবেন। ইশক শব্দের অর্থ হচ্ছে ভালোবাসা, তবে সেখানে কিছু নেগেটিভিটি আছে, খারাপের দিক আছে, আপনারা তো অনেকে বুঝতে পারছেন। তো যেই শব্দটার মধ্যে নেগেটিভ আছে সেই শব্দটাকে আমরা আল্লাহ রাসূলের সঙ্গে ব্যবহার করতে পারি, আল্লাহর সঙ্গে ব্যবহার করতে পারি। মাশুক, ইশকুর রাসূল, এই শব্দগুলো আমরা ব্যবহার করতে পারি না। আমরা বলবো নবী প্রেমিক, হুব্বুর রাসূল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে চান, নবীজিকে যদি ভালোবাসতে চান মুখে বললে হবে না, আপনি যদি কোনো অন্তর আছে অন্তরে বললেও হবে না, 6টা কাজ করতে হবে। চিল্লা বলেন কয়টা? রবিউল আউয়াল মাস, আমরা তো নিজেদেরকে আশিক রাসূল দাবি করতে চাই, নবীজির প্রেমিক দাবি করতে চাই, চাই কি চাই না? নবীজির প্রেমিক দাবি করতে চাই নেই। 6টা কাজ। কয়টা কাজ? মুখে মুখে বললে কিন্তু হবে না। এবং এই 6টা কাজ আমি আপনাদেরকে প্রশ্ন করব, যারা পারবেন অনেকগুলো গিফট আজকে নিয়ে এসেছি, আপনাদেরকে আমি সবগুলো দিয়ে দিব ইনশাআল্লাহ। সুতরাং যারা নবী প্রেমিক দাবি করতে চান, 1 নাম্বার, নবী প্রেমিক দাবি করতে চাইলে 1 নাম্বার কাজ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনে আপনাকে পড়তে হবে। বলুন তো দেখি, আপনি একজন মানুষকে চিনেন না, জানেন না, আপনি তাকে ভালোবাসতে পারবেন? আপনি একজন মানুষকে জানেন না, তার সঙ্গে আপনার ভালোবাসার এই সম্পর্ক ডেভেলপ হবে? আপনি কেমন মুসলমান ভাই? আপনি অনার্স করেছেন, মাস্টার্স করেছেন, পিএইচডি করেছেন, আপনি আপনার পড়াশোনার জন্য লক্ষ লক্ষ পৃষ্ঠা উল্টিয়েছেন, কিন্তু আপনি আপনার এই জীবনে 30 বছর 40 বছর জীবনে আপনি আমার রাসূলের একটা জীবনের পৃষ্ঠা উল্টাতে পারেন নাই। আপনার মতো কপাল পোড়া আল্লাহর জমিনে আর কেউ নাই। আপনি কেমন মুসলমান? আমার অনেক যুবক ভাইয়েরা আছেন, যুবক ভাইদের তো এখন পড়ার টেবিলের সময় কাটে না, কাটে হচ্ছে মোবাইলে, ফেসবুকে। মনে রাখবেন, মানতে গেলে জানতে হয়, আর জানতে গেলে পড়তে হয়। স্লোগান শিখে রাখেন, মানতে গেলে জানতে হয়, জানতে গেলে। মুসলমান পড়ার টেবিলে নেই। যুবক ভাইয়েরা আজকে কিন্তু পড়ার টেবিলে নেই। দেখেছেন না কয়েকদিন আগে এসএসসি রেজাল্ট হয়েছে, পাশের হার কত ছিল? 63। তার মানে প্রায় অর্ধেকের কাছাকাছি মানুষ, ছাত্ররা ফেল করেছে। কারণ মুসলমান তো পড়ার টেবিলে নাই, ছাত্ররা পড়ার টেবিলে নেই। এসএসসি পাস করেছে বলে আমি জিপি 5, পড়াশোনা করতে চায় না। এখন ছাত্রদের পড়াশোনার চেয়ে সময় কাটে মোবাইলে বেশি। রাত 2টা 3টা সে ফেসবুক শরীফ নিয়ে আছে, ফেসবুক শরীফে সে বিভিন্ন কিতাব মোতালা করে, আছে না নাই? মনে রাখবেন, মুসলমান এই বিশ্বের প্রত্যেকটা জায়গায় মুসলমান দাপট দেখিয়ে বেরিয়েছে। সায়েন্স, ম্যাথ, কেমিস্ট্রি, বায়োলজি, প্রত্যেকটা জায়গায় মুসলমান রাজ করেছে। পুরো বিশ্বের প্রত্যেকটা ধাপে ধাপে মুসলমান নেতৃত্ব দিয়েছে। আজকের যে কারেন্টের লাইট দেখতে পাই, এই কারেন্টের লাইট যখন স্পেনে মুসলমানরা আবিষ্কার করেছে, আজকের এই আমেরিকায় দেশের কোনো অস্তিত্বই ছিল না। আজকে সেই আমেরিকা জ্ঞান বিজ্ঞানে কোথায় গিয়েছে, আর মুসলমান পিছাইতে পিছাইতে কোথায় চলে এসেছে। এই ফেসবুক, সোশ্যাল মিডিয়া আমাদের সমাজের অন্যতম একটা ভাইরাস। আপনারা বলবেন কিভাবে? এই সোশ্যাল মিডিয়ার কারণে আমাদের সমাজের সংসারগুলো টিকছে না। খোঁজ নিয়ে দেখেন, আমাদের সমাজে যদি 10টা সংসার থাকে, 10টা সংসারের মধ্যে 8টা সংসারে আগুন জ্বলতেছে। স্বামীর সঙ্গে স্ত্রী কোনো সম্পর্ক নাই, ছেলে মেয়ের সঙ্গে বাবা মার কোনো সম্পর্ক নাই। এটা ঢাকাতে আছে, মুড়িপাড়াতে নাই। মুড়িপাড়াতেও আছে। তার কারণ কি দেখেন, সোশ্যাল মিডিয়াতে আমি যেখানে থাকি আমার পাশে আরেকজন ভাই থাকেন, তো তিনি তার সুন্দর মুহূর্তগুলো ফেসবুকে দিচ্ছেন। এখন আমার পরিবার দেখে বলছে, মাশাআল্লাহ, তারা কি সুন্দর জীবন যাপন করছেন, কত সুন্দর সুন্দর জায়গায় ঘুরতেছে, কত সুন্দর সুন্দর জায়গায় ঘুরে, আর তুমি আমাকে কোথাও ঘুরতে নিয়ে যেতে পারো না, কোথাও খাওয়াইতে পারো না। তোমার সঙ্গে কিসে সংসার করলাম? আমি দেখে তোমার সঙ্গে সংসার করলাম। অন্য কেউ থাকলে রাত্রে মেয়েরা তোমার সংসার ফেলে চলে যেত। আছে না নাই? এটা আমি বানায় বলছি না, রিসার্চ এসেছে। গত 1 বছরে 3500 মানুষ শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার আনস্যাটিসফ্যাকশনের কারণে ডিভোর্স হয়েছে গত 1 বছরে। তার মানে এই সোশ্যাল মিডিয়া না থাকলে এই 3500 পরিবার ধ্বংস হতো না। শুধুমাত্র এই সোশ্যাল মিডিয়ার কারণে আজকের 3500 পরিবার ধ্বংস হয়ে গিয়েছে। অনেক ভাইরা আসেন, হুজুর কি করব, বউ কথা শোনে না, হুজুর কি করব, জামাই কথা শোনে না। গতকালকে একজন বোন আমাকে ফোন দিয়েছে, ফোন দিয়ে বলছেন, হুজুর খুব বিপদে আছি, কিছু একটা করেন, জামাইয়ের সঙ্গে কোনোভাবেই বনিবনা হচ্ছে না। আমি বলি একটা, আমি যদি যাই উত্তর দিকে, জামাই যায় দক্ষিণ দিকে, আমি গেলে পশ্চিম দিকে, জামাই যায় পূর্ব দিকে, কোনো দিকে কিছুই মানছে না। কি করতে পারি বলেন? যারাই পরিবার নিয়ে ঝামেলায় আছেন, একটা ফর্মুলা যদি মানতে পারেন, পরিবারটা জান্নাত হয়ে যাবে। কয়টা ফর্মুলা বলেন? কয়টা? মন দিয়ে শুনেন। ফর্মুলা হচ্ছে, টাচ ইউর ওয়াইফ মোর দেন ইউর ফোন। আই রিপিট, টাচ ইউর ওয়াইফ
মোর দ্যান ইউর ফোন। আপনি আপনার ফোনকে যতবার টাচ করেন তার চেয়ে আপনার ওয়াইফকে বেশি টাচ করেন। একটাবার চিন্তা করেন তো দেখি, আপনারা মোবাইলটা যতবার দেখেন, মোবাইলের দিকে তাকায় যতবার হাসেন, মোবাইলের দিকে তাকায় যতবার কান্দেন, বা মোবাইলের সঙ্গে যতটা সময় কাটান, বইয়ের সঙ্গে কাটান, বুকে সৎ সাহস নিয়ে বলেন বইয়ের সঙ্গে কাটান, তো আপনার সংসারে ঝামেলা হবে না। কার সংসারে ঝামেলা হবে? আমি নিজে তো ফোনে খুব বেশি থাকি না, অনেক ভাইরা আমাকে কম দেয়, আমাকে পায় না, পরবর্তী আমাকে বলে হুজুর আপনাকে ফোন দিলাম পাইলাম না। ভাই আমি তো ফোনে থাকি না, আমি দিনে একটা অংশ সর্বোচ্চ 1 ঘন্টা বা 2 ঘন্টা ফোনে থাকি, এর বাইরে তো আমি ফোনে থাকি না, আমাকে পাবেন কেমনে? আমি তো ফোনের মানুষ নই, আমি ফোনের জগতের মানুষ নই। প্রিয় ভাইরা মনে রাখবেন, টাচ ইউর ওয়াইফ মোর দ্যান ইউর ফোন। যদি এটা করতে পারেন, গ্যারান্টি দিচ্ছি, আই গ্যারান্টি ইউ, আপনার পরিবারে কোনো অশান্তি হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়তে হবে, পড়াশোনার টেবিলে ফিরে আসতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে হেঁটেছেন আপনি জানেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কথা বলেছেন আপনি জানেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে খাবার খেয়েছেন আপনি জানেন না। আপনি আবার নবী প্রেমিক দাবি করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কাপড় পরিধান করেছেন আপনি জানেন না। নবীজির রাজনৈতিক জীবন কেমন ছিল আপনি জানেন না বলেই কিছু মুনাফিক মার্কা লোকের মতো বলেন ইসলামের রাজনীতি বলতে কিছু নাই। আপনি জানেন না, আপনি পড়াশোনা করেন নাই। পড়াশোনা টেবিলে ফিরে আসেন, পড়াশোনা করেন, পড়াশোনা করতে হবে। এখানে যদি আমি হাত তুলে লজ্জা দিচ্ছি না, কয়জন মানুষ আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরো জীবনে একবার পড়েছেন? কয়জন হবে? হাতে গোনা কয়েকজন হবে। কিন্তু আপনি পড়তে পারেন নাই। তাকে দেখেন, বড় বড় হিন্দুরা, হিন্দু পণ্ডিতরা আমার রাসূলের জীবনী পড়েছে এবং রাসূলের জীবনী পড়ে পড়ে সুন্দর সুন্দর কমেন্ট করেছে। সুবহানাল্লাহ পড়বেন না? আপনারা নাম শুনেছেন, বিখ্যাত একজন হিন্দু লেখক রামাকৃষ্ণ রাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনী পড়েছেন। নবীজির পুরো জীবনী পড়ে তিনি একটি বই লিখেছেন, ইসলাম এন্ড মডার্ন এজ। তিনি এই বই লিখেছেন, টু সার্ভ মেন, টু এলিভেট মেন, টু পিউরিফাই মেন, টু এডুকেট মেন, in a word, to humanize men. This was the only mission of our prophet Muhammad sallallahu. মানুষকে সভ্য করা, মানুষকে শিক্ষিত করা, এক কথায় মানুষকে মানুষের মতো গড়ে তোলার অন্যতম একটা মিশন ছিল আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। রামাকৃষ্ণ কত চমৎকার কমেন্ট করেছেন। আপনার নাম শুনেছেন মহাত্মা গান্ধী, অনেকে তাকে বলেন করমচাঁদ গান্ধী, যিনি ভারতের অহিংস আন্দোলনের পুরোধার ছিলেন। তিনি বাংলাদেশে এসেছিলেন 1946 সালে, নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলা পরিদর্শন করেছেন। আবার 1947 সালে 29 জানুয়ারি তিনি সোনাইমুড়ি উপজেলার জয়াক বাজার পরিদর্শন করেছিলেন। যারা নোয়াখালী অঞ্চলে আছেন আপনারা জানেন, সেখানে গান্ধীজি আশ্রম আছে, গান্ধীজি জাদুঘরও আছে। এই গান্ধী, মহাত্মা গান্ধী হিন্দুদের অন্যতম একজন বড় লিডার, অহিংস আন্দোলনের প্রধান। এই মহাত্মা গান্ধী তিনি বলছেন, আমি খুঁজতে শুরু করলাম পৃথিবীতে এমন কে আছে যে নেতা পুরো পৃথিবীর মানুষের হৃদয় জয় করেছে। I want to know the best of life of one who holds today an undisputed sway over the hearts of millions. পুরো পৃথিবীর মানুষের মন জয় করেছে এমন নেতা কে আছে? তিনি খুঁজতে শুরু করেছেন, পড়তে শুরু করেছেন। পড়তে পড়তে তিনি তার ইয়ং ইন্ডিয়াতে লিখেছেন, তিনি আর কেউ নয়, যিনি পুরো পৃথিবীর মানুষের হৃদয় জয় করেছেন তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। মহাত্মা গান্ধী এত সুন্দর কমেন্ট করেছেন, আপনি কি করলেন? শুধু হিন্দুরা নয়, জওহরলাল নেহেরু স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন, ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রধান নেতা ছিলেন। এই জওহরলাল নেহেরু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর ফার্স্ট টু লাস্ট পড়েছেন এবং নবীজির জীবনী পড়ে তিনি লিখেছেন, ইটস সিম্পলিসিটি, অনেস্টি অ্যান্ড ইকুইভ্যালেন্স, আ লুক এট দ্য ওয়ার্ল্ড হিস্টরি বইতে এসেছে। এই জওহরলাল নেহেরু তিনি বলেছেন, নবীজির সরলতা, সততা এবং সমতার মাধ্যমে এই তিনটা জিনিসের মাধ্যমে পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। জওহরলাল নেহেরু তিনি কি ছোটখাটো হিন্দু ছিলেন? হিন্দুদের ভারতের স্বাধীনতা ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। তিনি এত চমৎকার কমেন্ট করেছেন, আপনি কি করলেন? শুধু হিন্দুরা নয়, মাইকেল এইচ হাম একজন বিখ্যাত খ্রিস্টান, অনেকে আপনার নাম শুনেছেন। তিনি একটি বই লিখেছেন, দি 100 র্যাঙ্কিং অফ দি মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দি হিস্টরি। একটা বই লিখেছেন, সেই বইয়ের মধ্যে 100 মানুষের জীবনী এনেছেন। সেখানে কনফুসিয়াসের জীবনী এসেছে, অ্যারিস্টটল, প্লেটো, বড় বড় মানুষের বিজ্ঞানের জীবনী এনেছেন। তিনি একজন খ্রিস্টান, কথা ছিল তিনি তার বইয়ের মধ্যে সর্বপ্রথম যে মানুষের জীবনী আনবেন তিনি অবশ্যই কোনো খ্রিস্ট ধর্মের মানুষ হবেন। কিন্তু তিনি তার বইয়ে সর্বপ্রথম যেই মানুষের জীবনী এনেছেন তিনি আর কেউ না, তিনি হচ্ছে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। পুরো পৃথিবীতে সমালোচনা ঝড় শুরু হয়েছে, কি ব্যাপার, তুমি একজন খ্রিস্টান, তুমি খ্রিস্টান হয়ে একজন মুসলিম নবীর নাম জীবনী তুমি প্রথমে কেন এনেছো? পুরো পৃথিবীতে সমালোচনা ঝড় বইতে শুরু করেছে। তিনি জবাব দিয়েছেন,
He was the only man in the history who was supremely successful on both the religious and secular level. মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধুমাত্র কোনো ধর্মীয় নেতা ছিলেন না, তিনি যেভাবে জাগতিক নেতা ছিলেন, তিনি একইভাবে আধ্যাত্মিক জীবনে অন্যতম সফল ব্যক্তি ছিলেন। তিনি আরো বলেছেন, he was an undisputed leader in the world. পৃথিবীর মানব ইতিহাসে সবচেয়ে অবিসংবাদিত নেতা যিনি, তিনি আর কেউ নন, তিনি হচ্ছে আমাদের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। মাইকেল ঝাড় তিনি তো চমৎকার কমেন্ট করেছেন, আপনি কি করলেন? সে তো খ্রিস্টান, আপনি তো মুসলমান, আপনি নিজেকে নবী প্রেমিক দাবি করেন, আপনার কি কাজ, আপনি কি করেছেন? শুধু হিন্দু খ্রিস্টান এরা নয়, বৌদ্ধদের একজন বিখ্যাত প্রধান নেতা দালাই লামা তিনি চমৎকার করে বলেছেন, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম's life is the best example for the entire humanity. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পুরো বিশ্ব মানবতার জন্য একটা উজ্জ্বল দৃষ্টান্ত উপমা। সুবহানাল্লাহ পড়বেন না? দালাই লামা শুধু তারা নয়, আপনার নাম শুনেছেন নেপোলিয়ন বোনাপার্ট, জর্জ বার্নার্ড শো, এডউইন গিবন, উইলিয়াম মন্টগ্রামি ওয়াট, থমাস কার্লাইল, স্ট্যানি, এডওয়ার্ড ল্যান্ডফোর্ড, তারা সবাই এরকম অনেক অমুসলিমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছেন এবং তারা সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। অন্যদিকে আমরা নবী প্রেমিক দাবি করি, মুসলমান দাবি করি, উপরে উপরে মুখে মুখে মুসলমান দাবি করি, আর মনে মনে তলে তলে আমরা মুনাফিক মার্কা কাজকর্ম করি। আমরা কি নিয়ে কাজ করি জানেন? সিরাতুন নবী নাকি মিলাদুন নবী? এই রবিউল আউয়াল আসলে মারামারি আছে না নাই? এখানেও মারামারি আছে, আমি দেখি নাই, আপনারাও দেখেছেন। চট্টগ্রামে মারামারি আছে না নাই? বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি মারামারি চট্টগ্রামে। এমন মারামারি হাতাহাতি পর্যন্ত হয়েছে, কিলাকিলি পর্যন্ত হয়েছে। সিরাতুন নবী, মিলাদুন নবী, আপনি কিসের নিবেদন করছেন? মিলাদ মানে হচ্ছে জন্ম, মিলাদ মানে কি? চিল্লায় বলে মিলাদ মানে কি? আর সিরাত মানে হচ্ছে জীবনী। সিরাত মানে কি? এবার বলেন, জীবনী কি জন্ম ছাড়া হতে পারে? আবার জন্ম ছাড়া জীবনী হতে পারে? আমাদের বর্তমান দেশ নায়ক প্রধানমন্ত্রী তারেক রহমানের বাবা, সফল প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আল্লাহ তার জান্নাত কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দিন। আমরা যখন তার জীবনী লিখতে যাব, তখন কি আমরা প্রথমে কি লিখি? আমার ছাত্র ভাইয়েরা, যখন কারো জীবনী লেখেন প্রথমে কি লিখি? জন্ম এবং বংশ পরিচয়। প্রথমেই তো এই পয়েন্টটা আসে। আপনি কারো জীবনী আলোচনা করতে গেলে তো প্রথমেই মিলাদ আসবে। মিলাদ এবং সিরাত অতপ্রুতভাবে জড়িত, এইটাকে নিয়ে মারামারি তো করার কিছু নাই। সুতরাং যারা মারামারি করছে নিঃসন্দেহে তারা মূর্খতার পরিচয় দিচ্ছে। সিরাত এবং মিলাদ একটা ছাড়া হতে পারে না। আপনি কি নিয়ে মারামারি করছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে চান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক হতে চান, এক নাম্বার দাবি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনী পড়তে হবে। পারবেন ইনশাআল্লাহ? আজকে জুমার নামাজ পড়ে ভাত খাইয়েন না, আন্দরকিল্লায় যাবেন। যাদের কাছে বই আছে আপনারা পড়া শুরু করবেন, যাদের কাছে বই নাই আন্দরকিল্লা থেকে একটা বই কিনবেন, আজকে থেকে পড়া শুরু করবেন। পারবেন ইনশাআল্লাহ? অনেক বিয়ে হয় না আমাদের সমাজে, বিয়েতে আপনারা যাই গিফট দেন, গিফটের মধ্যে একটা গিফট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একটা গিফট করবেন। পারবেন ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, এই মিলাদুন নবীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাসে আরেকটা দাবি আমরা করতে চাই। সেই দাবিটা হচ্ছে, বিএনপি যখন বাংলাদেশের সরকারের ক্ষমতায় এসেছে, বিএনপি বলেছিল আমরা মদিনার ইসলাম চাই। আপনারা শুনেছিলেন? আপনারা শুনেন নাই? চিল্লায় বলেন শুনেছেন? মদিনার ইসলাম চাই। আমরাও মদিনার ইসলাম চাই কি চাই না? মদিনার ইসলাম ঠিক তখনই বাংলাদেশে প্রতিষ্ঠা হবে যখন বাংলাদেশের প্রত্যেকটা কলেজ, প্রত্যেকটা স্কুল, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ক্লাসে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী ঢুকায়া দেবেন, ঠিক তখনই বাংলাদেশে মদিনার ইসলাম কায়েম হবে। একটাবার ঢুকায় দেখেন, স্কুল কলেজের প্রত্যেকটা ক্লাসে নবীজির জন্ম ঢুকায় দেখেন, প্রত্যেকটা ক্লাস থেকে আল্লাহর ওলি হয়ে বের হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর প্রেমিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক হতে চান, এক নাম্বার কি? নবীজির জীবনী পড়তে হবে। এক নাম্বার কি? নবীজির জীবনী। দুই নাম্বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, নবীজির প্রেমিক দাবি করতে চান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সব সময় দরুদ পেশ করা দরকার আছে না নেই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার রব জানায়া দিলেন, নবী শুনেন, যারা পড়েন আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে পড়বেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। পরে আল্লাহু আকবার। শুধু আমরা নবীজির উপর দরুদ পেশ করি ব্যাপারটা এমন নয়, নবীজির উপরে যেই মালিক দরুদ পেশ করেন তিনি কে? আবার আমার রাসূল চমৎকার করে বললেন, বান্দা শুনো শুনো, আল বাখিলুল্লাযী মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। পৃথিবীতে সবচেয়ে কৃপণ হচ্ছে সেই ব্যক্তি, সবচেয়ে বাখিল হচ্ছে সেই ব্যক্তি যেই ব্যক্তির কাছে আমি রাসূলের নাম উচ্চারণ করা হয় কিন্তু আমি রাসূলের উপরে তার দরুদ পেশ করে না। আমার রাসূল আরো চমৎকার করে বললেন, বান্দা শুনো শুনো, সেই মানুষটা ধ্বংস হয়ে যাক, সেই মুমিন ধ্বংস হয়ে যাক, সেই মুসলমান ধ্বংস হয়ে যাক। রগিমা আনফু রাজুলিন যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। যেই রাসূলের কাছে, যেই মানুষের কাছে আমি রাসূলের নাম নেওয়া হয়েছে কিন্তু সেই মানুষটা আমি রাসূলের প্রতি দরুদ পেশ করে না, সে ধ্বংস হয়ে যাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না আউলান নাসি বিয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন সবচেয়ে আমার কাছে সেই মানুষটা কাছে থাকবে যেই মানুষটা আমার প্রতি বেশি বেশি দরুদ পেশ করে। সুবহানাল্লাহ পড়বেন না? তার মানে আমি যখন দরুদ পেশ করব, আপনি যখন দরুদ পেশ করবেন কিয়ামতের সেই কঠিন ময়দানে আপনি আমার রাসূলের খুব কাছাকাছি থাকবেন। আবার আমার রাসূল বলেছেন, জুমার দিনটা হচ্ছে পৃথিবীর, জুমার দিনটা হচ্ছে সপ্তাহের সবচেয়ে শ্রেষ্ঠতম একটা দিন। সুতরাং তোমরা জুমার দিনে খুব বেশি বেশি করে আমার রাসূলের প্রতি দরুদ পেশ করো। তার কারণটা হচ্ছে ফাইন্নাহু মা'রুদাতুন আলাইয়া। যখন কোন একজন বান্দা আমি রাসূলের প্রতি দরুদ পেশ করে সেই দরুদটাকে আমার রাসূলের কাছে উপস্থাপন করা হয়। নবীজির কাছে সাহাবায়ে কেরাম বললেন, নবী আপনার কাছে কিভাবে উপস্থাপন করা হবে? আপনি তো ইন্তেকাল করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আনবিয়া। নবীজি বললেন, আমার রব জমিনকে হারাম করে দিয়েছেন, জমিন কোন আম্বিয়া, জমিন কোন নবীর শরীরটাকে কখনোই নষ্ট করতে পারে না। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, নবী দরুদ পেশ করে লাভ আছে না নাই? চিল্লায়া বলে লাভ আছে না নাই? দরুদ পেশ করলে কয়টা লাভ? চিল্লায়া বলেন কয়টা? এক নম্বর আমার রাসূল বলেছেন, মান সাল্লা আলাইহি সালাতুন ওয়াহিদা। আমার রাসূল বলেছেন, যেই ব্যক্তি আমার রাসূলের প্রতি একবার দরুদ পেশ করবে, আমি আবার বলছি, যেই ব্যক্তি আমার রাসূলের প্রতি একবার দরুদ পেশ করবে সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াত, আমার রব সেই বান্দার প্রতি 10 বার 10টি রহমত নাজিল করে দেয়। আমার রাসূল বললেন, যেই ব্যক্তি আমি রাসূলের প্রতি একবার দরুদ পেশ করবে ওয়া হাত্তা আনহু আশরা খাতিআত, সেই বান্দার 10টি গুনাহ যেই মালিক মাফ করবেন তিনি কে? আমার রাসূল বললেন, যেই ব্যক্তি আমার রাসূলের প্রতি একবার দরুদ পেশ করবে ওয়া রফিআত লাহু 10 দারাজাত, যেই ব্যক্তি আমার রাসূলের প্রতি দরুদ পেশ করবে সেই ব্যক্তির 10টি সম্মান যেই মালিক বাড়ায়া দিবেন তিনি কে? এই জন্য বেশি বেশি করে দরুদ পেশ করা দরকার আছে না নাই? দরুদকে গলার মালা বানায় আনেন, যেখানেই যাচ্ছেন কাজ করছেন দরুদ পড়েন, মুখের কোনো কাজ নাই দরুদ পড়েন, গাড়িতে বসে আছেন দরুদ পড়েন, সিএনজিতে বসে আছেন দরুদ পড়েন, খেতে খামারে কাজ করছেন দরুদ পড়েন, ল্যাপটপে কাজ করছেন দরুদ পড়েন। আপনার জীবনটাকে যে মালিক উজালা করবেন তিনি কে? এই জন্য 2 নাম্বার, নবী প্রেমিক হতে চান বেশি বেশি করে যেই রাসূলের প্রতি দরুদ পড়তে হবে তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু। 3 নাম্বার, রাসূলকে ভালোবাসতে হবে, তবে সেই ভালোবাসা হতে হবে সাহাবায়ে কেরামদের মতো। সাহাবায়ে কেরাম আমার রাসূলকে কিভাবে ভালোবেসেছেন? আবু সুফিয়ান তিনি তখন পর্যন্ত মুসলমান হন নাই, নবীজির দরবার থেকে কাফেরদের কাছে গিয়েছেন, কাফেরদের কাছে গিয়ে বললেন, মা রাআইতু মিনান নাস আহাদান ইউহিব্বু আহাদান কা হুব্বি আসহাবি মুহাম্মাদিন মুহাম্মাদা। আমি মুহাম্মদের দরবারে গিয়েছিলাম, মুহাম্মদের সাথীরা মুহাম্মদকে যত পরিমাণ ভালোবাসে এই পরিমাণ ভালোবাসা অন্য কোনো দরবারে আমি দেখি নাই। সুবহানাল্লাহ পড়বেন না? উরওয়া হুদাইবিয়া সন্ধির সময় যখন নবীজি দরবারে এসেছিলেন, নবীজি দরবার থেকে যখন কাফেরদের কুরাইশদের কাছে গেলেন, কুরাইশদের কাছে গিয়ে বললেন, লাকাদ ওয়াফাততু আলাল মুলুক ওয়া ওয়াফাততু আলা কাইসার ওয়া কিসরা ওয়ান নাজ্জাশি। পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বাদশা রাজা বাদশা দরবারে আমি গিয়েছি, নাজ্জাশি দরবারে আমি গিয়েছি, কিসরা দরবারে আমি গিয়েছি, কাইসার দরবারে আমি গিয়েছি, কিন্তু মুহাম্মদের সাথীরা মুহাম্মদকে যে পরিমাণ সম্মান করে অন্য কোন দরবারে আমি এত সম্মান দেখি নাই। আল্লাহু আকবার। কেমন সম্মান করে? উরওয়া তিনি বিস্তারিত বলেছেন, তিনি বলেছেন, আল্লাহি ইন তানাক্কামা নুখামাতান, মুহাম্মদ সাল্লাল্লাহু তিনি যখন থুতু ফেলে সেই থুতুটা জমিনে পড়তে পারে না, কোন না কোন সাহাবী হাতের মধ্যে নিয়ে নেয় আর বরকতান মুখে এবং শরীরের মধ্যে মাখায় ফেলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম নবীজিকে কেমন ভালোবাসে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চুল কাটেন সাহাবায়ে কেরাম চারপাশে বসে থাকেন, একটা চুল মাটিতে পড়তে পারে না, সাহাবায়ে কেরাম বরকতান সবগুলো হাতের মধ্যে নিয়ে নেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করেন
অজুর একটা পানিও মাটিতে পড়তে পারে না, সাহাবায়ে কেরাম বরকতান সব নিয়ে শরীরে মাখায় ফেলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামকে কোন আদেশ দেন, সাহাবায়ে কেরাম সঙ্গে সঙ্গে তা করে। আর নবীজি যখন সাহাবায়ে কেরামদেরকে কিছু বলেন, মাথা নিচু করে চুপ হয়ে শুনে। অরুয়া বলেন, এমন দৃশ্য পৃথিবীর অন্য কোন রাজা বাদশার দরবারে আমি দেখি নাই। আল্লাহু আকবার। একবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে বসেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওমর ফারুক বললেন, ওমর ফারুক তুমি আমাকে কতটা ভালোবাসো? ওমর ফারুক বললেন, নবী আমি আপনাকে অনেক ভালোবাসি, কিন্তু আমার নিজের চেয়ে বেশি নয়। আমার রাসূল বললেন, ওয়াল্লাহি ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা কুনা হাব্বা ইলাইকা মিন নাফসিক, আল্লাহর কসম করে বলছি, যতক্ষণ পর্যন্ত তুমি আমি বিশ্বনবীকে তোমার নিজের চেয়ে বেশি ভালোবাসতে না পারবা, তুমি ওমর ফারুক ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না। ওমর ফারুক চুপ হয়ে গেলেন, কি যেন চিন্তা করলেন। একটু পরে নবীজিকে বললেন, নবী আল আন, এখন আমি বলছি, ঘোষণা দিচ্ছি, আপনাকে সাক্ষ্য রেখে বলছি, আমি ওমর ফারুক আমার নিজের জীবনের চেয়ে, পরিবারের চেয়ে, সন্তানের চেয়ে সবচেয়ে বেশি আমি বিশ্বনবীকে ভালোবাসি। আপনার পরিবার, আপনার সন্তান, আপনার মা, আপনার বাবা, আপনার পরিবারে যারাই আছে সব কিছুর চেয়ে যতক্ষণ পর্যন্ত আপনি আমার রাসূলকে বেশি ভালোবাসতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনার নামটা ঈমানদার মুমিনদের খাতায় রেজিস্টারই হবে না। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম আমার রাসূলকে কেমন ভালোবাসতেন শুনুন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলমানদের সংখ্যা তখন খুব একটা বেশি নয়, মাত্র 38 জন মুসলমান কালেমা পড়ে মুসলমান হয়েছেন। নবীজি দরবারে বসে আছেন। আবু বকর সিদ্দিক তিনি বললেন, নবী আর কত লোকে লোকে কালেমার দাওয়াত দিব, চলেন আমরা হারামে যাই, হারামে গিয়ে আমরা প্রকাশ্যে কালেমার দাওয়াত দেই। নবীজি বলে, আবু বকর এখনো সেই সময় আসে নাই যখন হারামে গিয়ে প্রকাশ্যে কালেমার দাওয়াত দিব। আবু বকর বললেন, নবী চলেন। আবু বকর যখন পিড়াপিড়ি করলেন, নবীজি চলতে শুরু করলেন। হারামে চলে গেলেন 38 জন সাহাবী। ওমর ফারুক তখন পর্যন্ত কালেমা পড়ে মুসলমান হন নাই। ইসলামের প্রথম ভাষক ছিলেন, ইসলামের প্রথম বক্তা ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। হারামে দাঁড়িয়ে আবু বকর সিদ্দিক ভাষণ দিচ্ছেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে বসে আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে দেখতে পেলেন মুশরিকরা মুসলমানদের উপরে হামলা করেছে। আবু উতবা ইবনে রাবিয়া, বিখ্যাত একজন কাফের, তার কাঁটাযুক্ত জুতা দিয়ে আবু বকর সিদ্দিকের নাকটাকে পিষে দিয়েছে, মুখটাকে পিষে দিয়েছে। আবু বকর সিদ্দিক জ্ঞান হারায় ফেললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিরাপদে সরিয়ে নেওয়া হলো। আবু বকর সিদ্দিক জ্ঞান হারায় ফেললেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো জ্ঞান আসে না। পরিবারের সদস্যরা বসে আছেন। সন্ধ্যাবেলায় আবু বকর সিদ্দিকের জ্ঞানটা ফিরে এসেছে। আবু বকর সিদ্দিকের জ্ঞানটা যখন ফিরে এসেছে, সন্ধ্যাবেলা আবু বকর সিদ্দিক প্রশ্ন করেন নাই যে আমাকে আঘাত করেছে তাকে তোমরা ধরতে পেরেছো নাকি, তাকে তোমরা শাস্তি দিয়েছো নাকি। সন্ধ্যাবেলা আবু বকর সিদ্দিক সর্বপ্রথম প্রশ্ন করেছেন, সর্বপ্রথম জিজ্ঞাসা করেছেন যে রাসূল আমার সঙ্গে ছিলেন, আমার রাসূল কেমন আছে? আমার জীবনটা চলে যাবে, আমার রাসূল বিন্দু পরিমাণ কষ্ট পাবে, এই কষ্ট আমি আবু বকর সহ্য করতে পারবো না। আবু বকর সিদ্দিককে বলা হয়েছে, আবু বকর একটু খাও, সকাল থেকে খাও নাই কিছু, একটু পানি মুখে দাও। আবু বকর সিদ্দিক স্পষ্ট ভাষা জানিয়ে দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত আমি আমার রাসূলকে না দেখবো আমি এক ফোঁটা পানি আমার মুখে নিতে পারবো না। কেমন ভালোবাসা ছিল সাহাবায়ে কেরামদের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের প্রান্তরে দান্দান মুবারক শহীদ হয়েছে, মাথার হেলমেটটা মাথার মধ্যে ঢুকে গিয়েছে, ঠোঁট মুবারক আহত হয়ে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্তের মধ্যে পড়ে গিয়েছেন। আবু বকর সিদ্দিক তিনি কিছু সৈন্যবাহিনী নবীজিকে হেফাজত করলেন, উদ্ধার করলেন। শয়তান চিৎকার করে জানিয়ে দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু শহীদ হয়ে গিয়েছেন, মৃত্যুবরণ করেছেন। সাহাবায়ে কেরাম দিক বিদিক ছোটাছুটি শুরু করে দিয়েছে। একজন মহিলা, আমার যে মায়ের আমার কথাগুলো শুনছেন কান লাগায় শুনেন, একজন মহিলা সাহাবী চলতে শুরু করেছেন, দৌড়াতে শুরু করেছেন। রাস্তায় একজন লোকের সঙ্গে দেখা হয়েছে, কি ব্যাপার, কোথায় যাও? মহিলা বলে, আমার রাসূলের নাকি কি হয়েছে? সেই লোক বলে, রাসূলকে বাদ দাও, তোমার স্বামী তো উহুদের প্রান্তরে শহীদ হয়ে গিয়েছে। মহিলা বলে, আমার বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই, আমার রাসূলকে বলেছে, আমি তা জানতে চাই। আবার দৌড়াতে শুরু করেছে। যখন সামনে গিয়েছে আরেকজন লোকের সঙ্গে দেখা, তুমি কোথায় যাও? তোমার সন্তান তো উহুদের প্রান্তরে শহীদ হয়ে গিয়েছে। মহিলা বলে, আমার সন্তান যাক, আমার পরিবার যাক, আমার রাসূল কষ্ট পাবে, এই আমি সহ্য করতে পারবো না। কেমন ভালোবাসা ছিল সাহাবায়ে কেরামদের। একজন সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বাসর ঘরে ছিলেন। যখন ঘোষণা হয়ে গিয়েছে নবীজি ইন্তেকাল করেছেন, বাসর ঘর ছেড়ে দিয়ে যুদ্ধের ময়দানে চলে এসেছেন, নাঙ্গা তরবারি নিয়ে যুদ্ধ করে শহীদ হয়ে গিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন
উহুদ যুদ্ধের পরে সাহাবায়ে কেরামদের লাশগুলো একত্রিত করেছেন। হানজালার লাশ নাই, দৌড়ে দাঁড়িয়ে হানজালার স্ত্রী কান্না করছেন, কি ব্যাপার আহারে, হয়তো আমার রব হানজালার উপর রাগান্বিত হয়ে গিয়েছেন। হানজালা তো নাপাক ছিল, বাসর ঘর থেকে এসেছে, হয়তো হানজালার উপর আমার রব রাগান্বিত হয়ে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, নবী, হানজালা বাসর ঘর থেকে এসেছে। সাহাবায়ে কেরাম একজন সাহাবী হানজালার লাশ দেখতে পেলেন গাছের নিচে পড়ে আছে। নবীজি বললেন, হানজালার গোসল দিয়ে দাও। জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, নবী, হানজালাকে দুনিয়ায় গোসল দেওয়ার প্রয়োজন নাই, হানজালার গোসল আরশে আজিমে হয়ে গিয়েছে। নবী প্রেমিক কেমন হয়? নবীজিকে ভালোবাসতে চান, সাহাবায়ে কেরামের মতো ভালোবাসতে হবে। সাহাবারা যেভাবে ভালোবেসেছেন, প্রতিটা সুখে দুঃখে যেভাবে সাহাবায়ে কেরাম ভালোবাসেছেন, সেইভাবেই আমার রাসূলকে ভালোবাসার দরকার আছে না নাই? 4 নম্বরে, আমার রাসূলকে ভালোবাসতে চান, নবী প্রেমিক হতে চান, আমার রাসূলকে পরিপূর্ণভাবে আনুগত্য করার দরকার আছে না নাই? সেই কথাটা কি আমার রব সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে সুন্দর করে বললেন। যারা পারেন আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে পড়েন। আমার রব চমৎকার করে বললেন, বান্দা শোনো শোনো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আমার রব বললেন, তোমরা যে নবী প্রেমিক দাবি করতে চাও, আমার রাসূলকে পরিপূর্ণভাবে আনুগত্য করা দরকার আছে না নাই? রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত প্রত্যেকটা কাজে আমার রাসূলকে অনুসরণ করা দরকার আছে না নাই? আমার রাসূল, আপনি যখন ঘুমাচ্ছেন, আপনি যখন ঘুম থেকে উঠছেন, ঘুম থেকে ওঠার পর থেকে আবার যখন রাত্রিবেলা ঘুমাতে যাচ্ছেন, প্রত্যেকটা ধাপে ধাপে আপনি হাঁটবেন, আমার রাসূল যেভাবে হেঁটেছেন সেভাবে হাঁটবেন। আপনি খাবেন, আমার রাসূল যেভাবে খেয়েছেন আপনি সেভাবে খাবেন। আমার রাসূল যেভাবে কথা বলেছেন আপনি সেভাবে কথা বলবেন। আমার রাসূল যেভাবে চুল কেটেছেন আপনি সেভাবে চুল কাটবেন। এখন যুবক ভাইরা তো রাসূলের মতো চুল কাটে না, যুবক ভাইরা চুল কাটে মেসি আর নেইমারের মতো, আছে না নেই? ভাইরা হাসতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মানুষের সঙ্গে কথা বলেছেন সেভাবে কথা বলবেন। আমার রাসূলকে কখনো সমালোচনা করেছেন? চিল্লায়া বলেন, আমার রাসূল কখনো সমালোচনা করেন নাই। কিন্তু আপনি চাই স্টুলে বসেই আপনি বলেন আমি নবী প্রেমিক, আর মানুষের সমালোচনা করতে শুরু করেন। আপনি নবী প্রেমিক নন, আপনি ভণ্ড এবং মিথ্যুক। মানুষের সমালোচনা করবেন না, আত্মসমালোচনা করবেন। মনে রাখবেন, সমালোচনা আমাদের চরিত্র নষ্ট করে, আর আত্মসমালোচনা আমাদের চরিত্রকে উন্নত করে। সুতরাং আত্মসমালোচনা করবেন। রাত্রে যখন ঘুমাতে যাচ্ছেন, ঘুমের আগে চিন্তা করবেন, হায় হায়, আজকে আমি এই গুনাহ করেছি, এই অপরাধটা করে ফেলেছি। 1 সপ্তাহ আমল করে দেখেন, আপনার জীবনের চরিত্র পাল্টে যাবে ইনশাআল্লাহ। আপনি আপনার জীবনে প্রত্যেকটা কাজ, আপনি ঘুমাবেন আমার রাসূলের মতো ঘুমাবেন। ইভেন আপনি ওয়াশরুম করবেন, আমার রাসূলের মতো ওয়াশরুম করবেন। ইভেন আপনি রাজনীতি করবেন, আমার রাসূলের মতো রাজনীতি করা দরকার আছে না নেই? আমার রাসূল রাজনীতি করেছেন কার? আমরা রাজনীতি করি কার? চিল্লায়ে বলেন। ধরা খেয়ে গিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি করেছেন কার? আমরাও রাজনীতি করব কার? আপনি আওয়ামী লীগ করতে পারেন, বিএনপি করতে পারেন, জামাত ইসলাম করতে পারেন, চরমোনাই করতে পারেন। আপনার প্রথম পরিচয় হচ্ছে আপনি মুসলমান। আমার রাসূলের নবী প্রেমিক হতে চান? আমি বিশ্বাস করি এখানে যারা আছে সবাই আমার রাসূলকে ভালোবাসে। রাসূলকে ভালোবাসেন এমন কেউ আছেন? হাত তোলেন দেখি। না, আমার ভাইরা বুঝতে পারে নাই। রাসূলকে আমরা সবাই ভালোবাসি, ভালোবাসি কি না? সুতরাং প্রত্যেকটা কাজে আমার রাসূলকে অনুসরণ করা দরকার আছে না নাই? আমার রাসূলকে কিভাবে অনুসরণ করবেন? কোরআন, সুন্নাহ। আপনি একটা বিষয় অনুসরণ করতে চান, কোরআনে সার্চ করবেন। একটা বিষয় অনুসরণ করতে চান, সুন্নাতে সার্চ করবেন। কোরআন এবং সুন্নাহর বাইরে আমরা আর কিচ্ছু মানতে রাজি নই। আমার দেশে হুজুর পূজা হয়। হুজুর পূজা বুঝেন? হুজুর যা বলে ঠিক ঠিক, এটা হচ্ছে হুজুর পূজা। আমার দেশে পীরের পূজা হয়, আমার দেশে আকাবির পূজা হয়। আমরা এশিয়ার মুসলিম ইসলাম নয়, আমরা আমেরিকার ইসলাম নয়, আমরা মধ্যপ্রাচ্যের ইসলাম নয়, আমরা মদিনার ইসলাম মানতে চাই। কোনো হুজুরের ইসলাম নয়, কোনো আকাবির ইসলাম নয়, কোনো পীর সাহেবের ইসলাম নয়। কোনো পীর সাহেবের কথা, কোনো হুজুরের কথা, কোনো আকাবিরের কথা যদি আমার কোরআন এবং সুন্নাহর বাহিরে যায়, সেই পীর সাহেবের মুখে আমি থুতু নিক্ষেপ করি। আমি কোনো পীরের ইসলাম মানি না, আমি কোনো আকাবির ইসলাম মানি না, আমি আমার মুহাম্মদ রাসূলের ইসলাম মানি।
সুতরাং যারা বলবে কোন পীর সাহেব, কোন হুজুর, কোন আকাবির যদি আমার ইসলামের বাহিরে, কোরআন এবং সুন্নাহর বাহিরে কিছু বলে, সেই পীর সাহেব, সেই হুজুর হচ্ছে ভণ্ড, ভণ্ড এবং ভণ্ড। প্রিয় ভাইরা আমার, আমাদের দেশে পীর পূজা হয়, আকাবির পূজা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা ইসলাম মানবো একজন নবীর, সেই নবীর নাম কি? সুতরাং নবী প্রেমিক দাবি করতে চান, 4 নম্বরে আমার রাসূলকে পরিপূর্ণভাবে অনুসরণ করা দরকার আছে না নাই? 5 নম্বরে আমার রাসূলের নবী প্রেমিক দাবি করতে চান, আমার রাসূল দুনিয়াতে যে আদর্শ নিয়ে এসেছিলেন সেই আদর্শ বাস্তবায়নের জন্য সংগ্রাম করতে হবে। আমার রাসূলকে বলেছেন, নবী হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এই আয়াতকে মোল্লার নাকি আল্লাহ? আমার রব বলছেন, পৃথিবীতে আমি আমার রাসূলকে পাঠিয়েছি কোরআনের আইন পৃথিবীতে বাস্তবায়ন করার জন্য। সুতরাং আপনি যে দলই করেন না কেন, আপনার দলের একমাত্র এজেন্ডা হতে হবে এই পৃথিবীতে আমরা কোরআনের আইন বাস্তবায়ন করতে চাই। এটি হচ্ছে আমার রাসূলের এজেন্ডা। আপনি যে কোনো দল করতে পারেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি তো আমার রাসূলের আদর্শ বাস্তবায়ন করেন না। আপনি কি বলেন? আমি আব্রাহাম লিঙ্কনের সৈনিক, আমি লেনিনের সৈনিক, আমি অমুকের সৈনিক। এরকম কথা আমাদের সমাজে আছে না নাই? কই আপনার মুখ থেকে তো একটাবার শুনলাম না আমি আমার বিশ্বনবীর সৈনিক। একটাবার তো বলতে পারলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছিলেন এক আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য। তিনি কে? আপনাদেরকে নবীজির পুরো জীবনী শুনিয়েছি। নবীজির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 23টি জমাতে আপনাদেরকে শুনিয়েছি, এবং সেখানে বলেছিলাম প্রত্যেকটা যুদ্ধে, প্রত্যেকটা কাজে আমার রাসূল একজন রবের তাকবীর দিয়েছেন। তিনি কে? আমাদের সমাজে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার ধ্বনিটাকে অনেকেই একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের স্লোগান বানিয়ে ফেলেছে। কেউ কেউ তো বলেই ফেলেছে এটা হচ্ছে একটা বিতর্কিত স্লোগান। আবার কেউ কেউ টকশোর মধ্যে বসে বলেছে আল্লাহু আকবার, আল্লাহর তাকবীর নাকি এটা জঙ্গির স্লোগান। আপনাদের এই চট্টগ্রামের জমিনে, এই চট্টগ্রামের জমিনে কেউ কেউ এইটাও বলে ফেলেছিল আল্লাহু আকবার এটা একটা নিষিদ্ধ স্লোগান। আপনারা শুনেন নাই? আমি বলতে চাই, জন্মের সময় যখন কোনো একটা বাচ্চা জন্মগ্রহণ করে তার বাচ্চার কানের মধ্যে যেই রবের তাকবীর দেওয়া হয় তিনি কে? সুতরাং যে বলবে আল্লাহু আকবারের তাকবীর নিষিদ্ধ স্লোগান, যে বলবে আল্লাহু আকবারের তাকবীর বিতর্কিত স্লোগান, আমি বলতে চাই তার জন্ম হচ্ছে বিতর্কিত। বাংলাদেশের প্রতিটি মসজিদে 5 বার আল্লাহু আকবারের তাকবীর দেওয়া হয়। যে বলবে আল্লাহু আকবারের তাকবীর নিষিদ্ধ স্লোগান, বিতর্কিত স্লোগান, আমি বলবো তার পুরো রাজনৈতিক জীবনটাই হচ্ছে বিতর্কিত। আমার বাংলাদেশে যখন কোনো মানুষ ইন্তেকাল করে, মৃত্যুবরণ করে, জানাজার সালাতে সেই মুর্দার সামনে দাঁড়িয়ে একজন রবের তাকবীর দেওয়া হয়। তিনি কে? আমি বলবো যেই ব্যক্তি বলে আল্লাহু আকবারের তাকবীর বিতর্কিত স্লোগান, আমি বলবো তার চরিত্র হচ্ছে বিতর্কিত। আল্লাহু আকবারের তাকবীর এটা কোনোভাবে কোনো নির্দিষ্ট দলের স্লোগান নয়। এই স্লোগান হচ্ছে আলীর, এই স্লোগান হচ্ছে ওমরের, এই স্লোগান হচ্ছে আবু বকরের, এই স্লোগান হচ্ছে ওসমানের, এবং এই স্লোগান দিয়ে পৃথিবীর বুকে ইসলামটা কায়েম হয়েছে। সুতরাং যেখানেই যাবেন আল্লাহু আকবারের তাকবীর দেওয়া দরকার আছে না নাই? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এটা নির্দিষ্ট কোনো দলের স্লোগান নয়। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, নবী প্রেমিক দাবি করতে চান, 5 নম্বরে আমার রাসূল যে আদর্শ নিয়ে এসেছেন করা দরকার আছে না নাই? আপনি সারা জীবন আব্রাহাম লিঙ্কনের আদর্শ বাস্তবায়ন করলেন, সারা জীবন আপনি লেনিনের আদর্শ বাস্তবায়ন করলেন, আর মৃত্যুর সময় আপনাকে বলা হলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমার রাসূল হাসি আর বলি, কি রে তোমরা কারে আমার মিল্লাতের পড়াই দিচ্ছ? এই বান্দা সারা জীবন সে করেছে আমার বিরোধিতা, সারা জীবন তার জীবন যৌবন কিচ্ছু আমার কাজে লাগে নাই। এই মরা শরীর, এই লাশ নিয়ে আমার রাসূল কি করবে? ঠিক কি না? এই জন্য 5 নম্বরে নবী প্রেমিক দাবি করতে চান রবিউল আউয়াল মাস, নবী প্রেমিক দাবি করতে চান আমার রাসূল যে আদর্শ নিয়ে এসেছেন সেই আদর্শ বাস্তবায়ন করার জন্য সংগ্রাম করা দরকার আছে না নাই? 6 নম্বরে আমার রাসূলের সাক্ষাৎ দিদার লাভের জন্য হৃদয়ের মধ্যে তামান্না রাখতে হবে। এই 6টা কাজ যেই ভাই করতে পারবে সেই হচ্ছে সত্যিকার নবী প্রেমিক। আর যেই ভাই এই কাজ করতে পারবে না, শুধু মুখে মুখে বলে আমি নবী প্রেমিক, আমি নবী প্রেমিক,
আমি কোরআন এবং হাদিস দিয়ে ঘোষণা দিয়ে গেলাম, সে হচ্ছে ভিক্ষুক এবং সে হচ্ছে ভণ্ড। প্রিয় ভাইয়েরা, এই ছয়টা কাজ আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ? 1 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনী মানতে হবে, পড়তে হবে। 2 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রতিটা মুহূর্তে দরুদ পেশ করতে হবে। 3 নম্বর, সাহাবায়ে কেরামদের মতো নবীজিকে ভালোবাসতে হবে। 4 নম্বর, নবীজির পূর্ণ আনুগত্য করতে হবে। 5 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ নিয়ে এসেছিলেন সে আদর্শ বাস্তবায়নের জন্য সংগ্রাম করতে হবে। 6 নম্বর, নবীজির সঙ্গে দিদারের তামান্না হৃদয়ের মধ্যে রাখতে হবে। এই 6টা পয়েন্ট আমার ভাইদের মধ্যে কে কে বলতে পারবেন দেখি? আমার অনেক ভাইরা হাত তুলেছেন। 1 2 3 4 5, 4 জন আপনি নিয়েছেন। 5 জন ভাই, আমি 5 জন ভাইকে একটু বলবো আপনি একটু কষ্ট করে সামনে আসেন। আমি ভাইদের জন্য একটা ছোট্ট গিফট নিয়ে এসেছি। যেহেতু আমার ভাইয়েরা আমাদের এই 4টা 5টা পয়েন্ট 6টা পয়েন্ট বলতে পারবেন, আমার ভাইদেরকে একটু পুরস্কৃত করতে চাই। আমার ভাই তো আগেও নিয়েছেন না? মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতিক। কেমন আছেন? আমার ভাইয়ের নাম কি? জাহিদ রহমান। আমার ভাইকে একটু দেখি। আসসালামু আলাইকুম, কেমন আছেন প্রিয় ভাই? বারাকাল্লাহু ফি হায়াতিক। আমার ভাইয়ের জন্য দিনের উপর অটল অবিচল থাকার উপায় আমি ভাইয়ের জন্য নিয়ে এসেছি। আমার ভাইকে নামাজে মনোযোগ বাড়ানোর উপায়, এটা আমার ভাইয়ের কাজে লাগবে আশা করছি ইনশাআল্লাহ। ইসলামী শাসনের সৌন্দর্য আশা করছি আমার ভাইয়ের কাজে লাগবে ইনশাআল্লাহ। সূরা ফাতিহা এবং আমাদের বাস্তবতা আমার ভাইয়ের কাজে লাগবে ইনশাআল্লাহ। আমার ভাইকেও দিচ্ছি। আল্লাহ আমার ভাইদেরকে ইসলামের জন্য কবুল করুন, পড়ি আমিন। বারাকাল্লাহু ফি হায়াতিকুম। জান আমার ভাই, সম্মানিত প্রিয় ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাচ্চা প্রেমিক আল্লাহ আমাদেরকে বানায় দিন, আমরা পড়ি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।